আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আপনারা অনেকে বেকারি করতে চান, কিন্তু বেকারির জন্য একটা সেরা ওভেন আপনাদের কিন্তু প্রথমে দরকার। ওভেন যদি ভালো না হয় তাহলে কিন্তু আপনার মাল কিছুই হবে না। তো আপনি বেকারির জন্য আপনার ওভেনটি কিভাবে চুজ করবেন আমি সম্পূর্ণ ডিটেলস আপনাকে বলে দিব। এটা হলে আপনারা আপনাদের পারফেক্ট ওভেনটি আপনি পেয়ে যাবেন। ধরুন আপনি 50 থেকে 100 কেজি ময়দার কাজ করবেন, সেক্ষেত্রে আপনি যে ওভেনটা নিতে পারেন সেটা হচ্ছে চায়না সাউথ স্টার বক্স ওভেন। আপনি নিতে পারেন 3 ডেক, 2 ডেক বা সিঙ্গেল ডেক, আপনার যেটা প্রয়োজন আপনি নিতে পারেন। এখন আপনি যদি মনে করেন যে আপনি 200 থেকে 250 কেজি করবেন, তাহলে আপনি সেক্ষেত্রে নিতে পারবেন রোটারি। এবার আসি মেইন কথায়, আপনি ভুলেও যদি বাংলা ওভেন নেন, সেক্ষেত্রে দুইটা জিনিস মাথায় রাখবেন। যদি বাংলা ওভেন নেন, দুইটা জিনিস মাথায় রাখবেন সব সময়। বাংলা ওভেন যেটাতে আপনার 2 বার্নার কিন্তু ট্রে 10টা, আপনার তাক হচ্ছে 5টা, এরকম ওভেন কখনোই নেবেন না। ভুলেও এই ওভেনগুলো আপনারা কখনোই নেবেন না, তাহলে কিন্তু আপনি একদম মাঠে মারা যাবেন। কখনোই 10 ট্রের ওভেন নেবেন না যেটা আপনার 2 বার্নার। আপনাদের কাছে যদি টাকা না থাকে, টাকা কম থাকে, সেক্ষেত্রে আপনি বাংলা আমাদেরটা নিতে পারেন। আমাদেরটার মধ্যে 2টা বার্নার কিন্তু আপনি ট্রে দিতে পারবেন 3টা, যেটা একদমই চায়না সাউথ স্টারের কপি, মালেও কপি একদম সেরকম। আপনি জাস্ট মালটা ঢুকাবেন, আপনার মালটা বের হবে। কিন্তু 10 ট্রের ওভেনে কিন্তু আপনার নিচেরটা উপর করে দিতে হয়, উপরেরটা নিচের করে দিতে হয়, যেটার কারণে বারবার হিট চলে যায় এবং আপনার মাল নষ্ট হয়ে যাবে। এবং সাথে সাথে ওই ওভেনে কিন্তু আপনি কখনোই কাজ করতে পারবেন না, কারণ এত বড় ওভেনে যে পরিমাণের হিট থাকে, তাপ থাকে, তাতে আপনি কখনোই কাজ করতে পারবেন না। আমি জানি এই ওভেন, এনাম মেশিনারিজ বলেন, যে কোনো ওভেন বলেন, এরকম 10 ট্রের ওভেন কখনোই নেবেন না যদি বেকারি করতে চান। কখনোই নেবেন না। আমি আমার মাল বেচার জন্য বলতেছি না, আমার মাল আপনি নিয়েন না, কোনো সমস্যা নেই, আমার কোনো সমস্যা নেই। আপনি যদি পারেন সাউথ স্টার নেন। যদি আপনার পর্যাপ্ত পরিমাণে টাকা থাকে, যে আপনার মোটামুটি অনেক টাকার পয়সা আছে, আপনি সাউথ স্টারটা নেন, আমার কোনো তাতেই নেই। কিন্তু ভুলেও আপনি এই 10 ট্রের ওভেন নেবেন না। আপনি এটাতে কখনোই মাল করতে পারবেন না, মাল করতে পারবেন না, মাল করতে পারবেন না, একদম না। এবং আপনি কিন্তু নেওয়ার পরে আপনি 1-2 মাস পর আপনার কান্দা ছাড়া আর কোনো উপায় নেই। ওই মাল আপনি কারো কাছে বিক্রিও করতে পারবেন না, কেউ ওই মাল নিবেও না। আপনি আমাদের মালে আপনি চায়না সাউথ স্টারের মতো জাস্ট মাল ঢুকাবেন ট্রেতে, আপনার হবে, আপনি সিগন্যাল দিবে, আপনি বের করে ফেলবেন। এটা আমাদেরটা করা হয়েছে ওদেরটার কপি মতো। হ্যাঁ, ওদের মতো এত মানে ভিতরে এত সেন্সর বা এত কিছু আমাদেরটার মধ্যে নাই, কারণ আপনার দামও তো একটা বিষয় আছে। আপনি 35,000 টাকা বা 38,000 টাকার মধ্যে আপনি এত কিছু তো আপনি পাবেন না, কিন্তু আপনি কাজ করতে পারবেন, সেরকম একই কোয়ালিটি পারবেন, একই মান আপনি পাবেন, তাহলে তার আপনার কোনো সমস্যা নেই যদি আপনি একই মান পান। হ্যাঁ, কিছু চায়না ওভেনে কিছু সুযোগ সুবিধা আছে, যেটা হচ্ছে আপনার ওইখানে আপনার সেন্সর দেওয়া আছে অটো, আমাদেরটা ম্যানুয়াল, এইটুকুই তফাৎ, আর কোনো তফাৎ নাই। আরেকটা যেটা ভুল সিদ্ধান্ত, যে চায়না ওভেন কিন্তু কারেন্ট ছাড়া আপনি চালাইতে পারবেন না। আপনাদের গ্রামে যারা বেকারি দেওয়ার কথা চিন্তা করতেছেন, তারা চায়না ওভেনে কখনো কিনতে যাবেন না কারেন্ট, কারণ ওখানে আপনার আইপিএস লাগানো লাগবে, আর সেন্সরে কয়দিন পর পর ঝামেলা হলে সমস্যা। আমাদের ওভেনে আপনি যদি জঙ্গলে নিয়েও চালান, জঙ্গলেও আপনি মাল চালাইতে পারবেন। আপনার কোনো ধরনের কোনো ইলেকট্রিক কোনো কিছু দরকার না, জাস্ট এটা কনজিউম হয় শুধুমাত্র গ্যাসে। আপনি 80 কেজি আপনি নর্মালি করতে পারবেন দৈনিক। 8 ঘন্টা যদি চালান, 8 থেকে 10 ঘন্টা যদি চালান, আপনি 80 কেজি কাজ করতে পারবেন, এবং আপনি একটা সিলিন্ডার 5 থেকে 6 দিন চালাইতে পারবেন। কিন্তু ভাই দয়া করে আপনারা ওই ওভেন 10 ট্রের ওভেন, যেটা এনাম মেশিনারিজে আপনারা দেখছেন, এই ওভেন কখনো নেবেন না ভাই। আমি রিকোয়েস্ট করি, এই ওভেন যদি আপনি নেন, আপনি কিন্তু ধরা খাবেন শিওর। কারণ এই ওভেনে আপনার মাল এক সাইড পুড়ে যায়, এক সাইড হয় না, এক সাইডে কালার আসে আর এক সাইডে কালার আসে না, মাল বারবার ঘুরাই দিতে হয়। এটা এরকম ঘোরাঘাড়ি করে আপনি বেকারি কখনোই করতে পারবেন না, কখনোই পারবেন না, এত প্যারা নিয়ে করতে পারবেন না। আর যেটা মিক্সচার কী নেবেন, এটা আমি পরের ভিডিওতে আপনাদেরকে বলে দেবো যে আপনারা কোন মিক্সচারটা নেবেন।